আসসালামু আলাইকুম। দশম শ্রেণীতে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছেন। আপনারা যে প্রশ্নটি দেখতেছেন এটি ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন। আমরা আজকে এটি সলভ করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখতেছেন যে এখানে আমি প্রত্যেকটা সাবজেক্টকে লাল কালার করে দিয়েছি এবং ভার্বগুলোকে সবুজ কালার করে দিয়েছি। প্রথম বাক্যটি দেখুন, হাউ চার্মিং এ মুনলিট নাইট ইজ। এখানে হাউটা দেখুন, হাউ অ্যাডভার্ব, চার্মিং অ্যাজেক্টিভ, মুনলিট নাইট সাবজেক্ট প্রেস, ইজ হচ্ছে ভার্ব। এটি একটি এক্সক্লেমেটরি বাক্য, এটিকে অ্যাসার্টিভ করতে হবে। এক্সক্লেমেটরি বাক্যকে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে সাবজেক্টটি নিয়ে আসতে হয়। আমরা সাবজেক্টটি নিয়ে আসতেছি, এ মুনলিট নাইট। তারপর ভার্বটি নিয়ে আসতে হয়। আমরা ভার্বটি নিয়ে আসলাম, হাউয়ের পরিবর্তে ভেরি বসে, ভেরি লিখলাম এবং তারপর অ্যাডজেক্টিভটি দিতে হয়, আমরা চার্মিং লিখলাম। তাই হাউ চার্মিং এ মুনলিট নাইট ইজ এর অ্যাসার্টিভ হবে এ মুনলিট নাইট ইজ ভেরি চার্মিং। দ্বিতীয় বাক্যটি দেখুন, ইট প্রেজেন্টস এ ভেরি বিউটিফুল সাইট। ইট, এই দেখুন, প্রেজেন্স হচ্ছে ভার্ব, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, বিউটিফুল অ্যাডজেক্টিভ, সাইট হচ্ছে নাউন। এটি একটি অ্যাসার্টিভ বাক্য, এটিকে এক্সক্লেমেটরি করতে হবে। এক্সক্লেমেটরি করতে হলে প্রথমে হোয়াট বা হাউ লিখতে হয়। যেহেতু এ ভেরি রয়েছে, আমরা হোয়াট এ লিখব। হোয়াটের পরে অ্যাডজেক্টিভ লিখতে হয়, তাই আমরা বিউটিফুল লিখব, বিউটিফুল। এবং অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন থাকলে সেটাও অ্যাডজেক্টিভের পরে চলে আসে, তাই আমরা সাইটটাও লিখে দিব। সর্বশেষ সাবজেক্ট এবং ভার্ব হয়, তাই আমরা ইট লিখলাম এবং আমরা ভার্বটি দিয়ে দিলাম, প্রেজেন্স। ইট প্রেজেন্স এ ভেরি বিউটিফুল সাইট, এটিকে এক্সক্লেমেটরি করলে হয়ে যাবে হোয়াট এ বিউটিফুল সাইট ইট প্রেজেন্স। পরের বাক্যটি দেখুন, এখানে ইট সাবজেক্ট, ড্যাজল ভার্ব, আওয়ার আইস অ্যান্ড সুটস আওয়ার হার্ট। এটি শুধু আমাদের চোখকে বিমোহিত করে না, সাথে সাথে আমাদের হৃদয়কেও প্রশান্তি দেয়। দেখুন, এখানে শুধু অ্যান্ড রয়েছে এবং এখানে কোনো রুলসের মধ্যেই পড়ে না, কিন্তু এখানে দুটি কাজ করে। এটি আমাদের চোখকে বিমোহিত করার সাথে সাথে আমাদের হৃদয়কেও প্রশান্তি দেয়। সুতরাং এটিকে আমরা যদি অ্যান্ডের রুলস কল্পনা করি, সেক্ষেত্রে এটাকে আমরা নট অনলি এবং বাট অলসো দিয়ে নেগেটিভ করতে পারি। দেখুন নেগেটিভ করলে কি হয়, ইট নট অনলি dazzle our eyes but also soothes our heart। এটিকে অন্যভাবে করা যায়। আমরা যদি এটিকে নেগেটিভ
ইন্টারোগেটিভ করি সেক্ষেত্রে এটা নেগেটিভ হয়ে যাবে। সেক্ষেত্রে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্য, প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা ইন্টারোগেটিভ করার জন্য ডু বা ডাজ ব্যবহার করি। আর এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে ইট, প্রেজেন্ট ইনডিফিনিট বাক্য এবং এটি অ্যাফার্মেটিভ, তাই একে নেগেটিভ করতে হলে আমরা ডাজেন্ট ব্যবহার করব। দেখুন বাক্যটি হবে এমন, ডাজেন্ট ইট ড্যাজল আওয়ার আইস and soothe our heart। পরের বাক্যটি দেখুন, এটিকে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। দেখুন এখানে আমরা লাল করে দিয়েছি। সাবজেক্ট হিসেবে আছে পিপল অফ অল এজেস, এই দেখুন অফ অল এজেস, পিপল অফ অল এজেস। ভার্ব হিসেবে রয়েছে এনজয়, তাই এটি একটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট বাক্য আর সাবজেক্ট হচ্ছে প্লুরাল। প্রেজেন্ট ইনডিফিনিটকে ইন্টারোগেটিভ করতে হলে আমরা ডু বা ডাজেন্ট ব্যবহার করি। এখানে যেহেতু সাবজেক্টটি প্লুরাল তাই আমরা ডোন্ট ব্যবহার করব, ডু ব্যবহার করব। আর এটি যেহেতু অ্যাফার্মেটিভ তাই এখানে আমরা নেগেটিভ ব্যবহার করতে হবে, তাই বাক্যটিকে ইন্টারোগেটিভ করলে হয়ে যাবে ডোন্ট people of all ages enjoy a moonlit night। এবং অবশেষে প্রশ্নবোধক চিহ্নটি দিয়ে দিতে হবে। পরের বাক্যটি দেখুন, লিটল বয়েজ অ্যান্ড গার্লস, এটি সাবজেক্ট হিসেবে আছে, লাল কালার দেয়া আছে। এই দেখুন সাবজেক্ট, মেক একটি ভার্ব এবং তারপরে টু প্লাস আরেকটি ভার্ব দেওয়া আছে যেটি হচ্ছে ইনফিনিটিভ। সিম্পল সেন্টেন্সের একটি বাক্যে যদি ইনফিনিটিভ থাকে এবং ওই ইনফিনিটিভ দিয়ে যদি উদ্দেশ্য বোঝায় তাহলে আমরা সোডের যুক্ত কমপ্লেক্স করি। তাই প্রথম অংশের কোনো পরিবর্তন হবে না, আমরা লিখে ফেলি প্রথম অংশ, লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট। এই টু এনজয় জায়গায় আমরা সো দ্যাট লিখব। সো দ্যাটের পরে আগের সাবজেক্টটির প্রনাউন চলে আসবে। এখানে যেহেতু লিটল বয়েজ অ্যান্ড গার্লস রয়েছে তাদের পরিবর্তে প্রনাউন হিসেবে দে বসবে এবং সো দ্যাটের পরে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে টেন্স অনুযায়ী ক্যান এবং কুড বসে। এটি যেহেতু প্রেজেন্ট টেন্স তাই আমরা ক্যান বসাবো, সো দ্যাট দে ক্যান, এরপরে ভার্বটা হয়ে যাবে এনজয়, দে ক্যান এনজয় দ্যাম সেলফস। পরের বাক্যটি দেখুন, এভরিবডি লাইকস এ মুনলিট নাইট। এখানে এভরিবডিটা হচ্ছে সাবজেক্ট, লাইকসটা হচ্ছে ভার্ব, এ মুনলিট নাইট পুরাটা অবজেক্ট। এটিকে প্যাসিভ করতে হবে।
এ মুনলিট নাইট পুরোটা অবজেক্ট, এটিকে এ মুনলিট নাইট অবজেক্ট, এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্য। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করে নিতে হয়, তাই আমরা সাবজেক্ট করে নিলাম নাইট। তারপরে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হয়। এটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের বাক্য, তাই এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে এম ইজ আর। এ মুনলিট নাইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই ব্যবহৃত হবে ইজ। তারপরে মূল যে ভার্বটি থাকে সেটির ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এখানে লাইক আছে, লাইকের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লাইকড, লাইকড ব্যবহৃত হলো। তারপরে ব্যবহার করতে হয় বাই, ব্যবহার করলাম, এবং সর্বশেষ সাবজেক্টের অবজেক্ট, কিন্তু এভরিবডি যেহেতু এখানে সাবজেক্ট, এর কোনো অবজেক্ট নেই, এই এভরিবডি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। এভরিবডি। পরের বাক্যটি দেখুন, ধো, এই ধো দেখুন, ধো the moon gives us light, it does not have the light of its own। এটিকে কম্পাউন্ড করতে হবে, তাহলে ধোযুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে হলে ধো উঠে যাবে, এই যে ধো, এই ধোটা উঠে যাবে, এবং এই যে এখানে কমা আছে, অর্থাৎ কমার জায়গায় ভার্ব বসবে। অর্থাৎ দোযুক্ত বাক্যে দুটি ক্লজ থাকে, এই যে একটি দো, এটি একটি ক্লজ, পুরো একটা ক্লজ, একটি ক্লজ। এই আরেকটি ক্লজ হচ্ছে ইট থেকে ডাজ নট লাইট, ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন, আরেকটি ক্লজ। ধোযুক্ত বাক্যকে কম্পাউন্ড করতে হলে দুটি ক্লজের মাঝে ভার্ব ব্যবহৃত হয়, তাহলে কম্পাউন্ড করলে বাক্যটি হবে এমন, সরি, right, but right, পরের বাক্যটি দেখুন, এই ভেরিটা দেখুন একটু, ভেরি, এবং তারপরে অ্যাজ অ্যাজ দেখুন, অর্থাৎ এটি ভেরি, ভেরি ফিউ, ভেরি ফিউ যুক্ত পজিটিভ। ভেরি ফিউ যুক্ত পজিটিভকে কম্পাউন্ড করতে হলে প্রথমে ডিগ্রি পর অংশ নিয়ে আসতে হয়। এই যে ডিগ্রি পর অংশ, এ মুনলিট নাইট, আমরা শুরু করি, এ মুনলিট নাইট। তারপরে ভার্ব আসে, দেখুন এখানে ভার্বটা রয়েছে আর, দেখুন এখানে ভার্বটা রয়েছে আর। ভেরি ফিউর পরে নাউন প্রনাউনটা প্লুরাল হয় বলে ভার্বটা প্লুরাল হয়, কিন্তু আমরা যখন নতুন সাবজেক্ট হিসেবে এ মুনলিট নাইট ব্যবহার করলাম, এটি একটি থার্ড পারসন সিঙ্গুলার, এর সাথে ব্যবহৃত হবে ইজ। তারপরে আসবে কম্পারেটিভ ডিগ্রি, সার্মিংয়ের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মোর সার্মিং। ভেরি ফিউর জন্য কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহৃত হয় দ্যান মোস্ট আদার, তো আমরা দ্যান মোস্ট আদার লিখলাম। তারপর ভেরি ফিউর পরের এবং ভার্বের আগের অংশ বিউটিস অফ নেচার, এই দেখুন, এই দেখুন বিউটিস অফ নেচার,
এটুকু লিখে দিব মোস্ট আদার। বিউটিস অফ নেচার। কম্পারেটিভ করলে হবে এ মুনলিট নাইট ইজ মোর চার্মিং দ্যান মোস্ট আদার বিউটিস অফ নেচার। পরের বাক্যটি দেখুন, আনলেস ওয়ান এনজয়স বিউটি অফ মুনলিট নাইট ওয়ান ক্যান নট এক্সপ্লেন ইট প্রপারলি। এই দেখুন আনলেস, আনলেসযুক্ত বাক্যটি সবসময় নেগেটিভ হয়। আনলেসযুক্ত বাক্যটিকে সিম্পল করতে হলে উইদাউট প্লাস প্রথম অংশের ভার্ব প্লাস আইএনজি পর অংশ লিখে দিতে হয় এবং দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন করতে হয় না। দেখুন উইদাউট enjoying beauty of moonlit night, comma one can not explain it properly। তাহলে বাক্যটি হয়ে যাচ্ছে উইদাউট এনজয়িং বিউটি অফ মুনলিট নাইট ওয়ান ক্যান নট এক্সপ্লেইন ইট প্রপারলি। সর্বশেষ বাক্যটি দেখুন, ইনফ্যাক্ট এ মুনলিট নাইট ইজ ভেরি প্লিসেন্ট। অ্যামিজার প্লাস অ্যাডজেক্টিভযুক্ত বাক্যটিকে নেগেটিভ করতে হলে অ্যামিজারের সাথে নট প্লাস তার বিপরীত শব্দ ব্যবহার করতে হয়। তা আমরা এটিকে নেগেটিভ করলে এভাবে হবে, ইন ফ্যাক্ট এ মুনলিট নাইট ইজ নট আনপ্লিসেন্ট আর এখানে যেহেতু ভেরি রয়েছে, ভেরিটা উঠে যাবে, ভেরির পরিবর্তে শেষে আমরা অ্যাটল যোগ করে দিব। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন।